أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার ভিতরে 7খানা আয়াত, এর মধ্য থেকে 4টি আয়াত নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা করেছি। 1 নম্বর আয়াত হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো হলো সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল জাহানের পালনেওয়ালা। আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম অর্থাৎ দয়ালু এবং মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক অর্থাৎ কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা গত সোমবারে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা আপনারই বন্দিগি করি। ইয়্যাকা বিশেষত্ব বোঝানোর জন্য, খাস বোঝানোর জন্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই একমাত্র সাহায্য কামনা করি, সাহায্য চাই। হওয়াও চাই এমন যে ইবাদত আল্লাহর এবং সাহায্য আল্লাহর কাছে চাওয়া। কিন্তু দেখা যায় প্রতিটা দিন আমরা জবান দিয়ে এই কথাটা বলি নামাজে দাঁড়িয়ে, যে আপনারই ইবাদত করি। ইবাদতের অর্থ তো শুধু নামাজ রোজা না। ইবাদতের অর্থ হলো আল্লাহ পাক যে কাজগুলোর হুকুম দিয়েছেন সেই কাজগুলো করা, যে কাজগুলো করতে নিষেধ করছেন সেই কাজগুলো ছেড়ে দেওয়া, এটাকে বলা হয় ইবাদত। কিন্তু অজ্ঞতাবশত আমরা অনেক মুসলমান ভাইয়েরা মনে করি ইবাদত মানে নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা, কোরআনে পাকের তেলাওয়াত করা, এটাই হলো ইবাদত। আর সুদ ছাড়া, মিথ্যা ছাড়া, টিভি ভিসিআর ছেড়ে দেওয়া, গান বাদ্য ছেড়ে দেওয়া, ওজনে কম দেওয়া ছেড়ে দেওয়া, মানুষকে ঠগানো ছেড়ে দেওয়া, গুনাহের কাজ, নাফরমানির কাজ ছেড়ে দেওয়া, এটা কোনো ইবাদত না। আমরা অনেক এমনটা মনে করি, কিন্তু বিষয় কিন্তু এরকমের না। ইবাদত দুই জিনিসের নাম। আল্লাহ পাক যে কাজগুলো করতে বলছেন সেই কাজগুলো করা, যেই কাজগুলো ছাড়তে বলছেন সেই কাজগুলো ছেড়ে দেওয়া, এই দুইটা জিনিসের নাম হলো ইবাদত। আমার ভাই, প্রতিদিন প্রতি রাকাত নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাকের সাথে ওয়াদা করতেছি আমরা, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি। কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের জবান নিয়ন্ত্রণে নাই, আমাদের চক্ষু নিয়ন্ত্রণে থাকে না। যখন দোকানে বসি, অফিসে বসি, তখন হালাল কামানের কোনো জজবা, ফিকির ভিতরে থাকে না। এবং যে এরিয়াতে থাকি, যে অবস্থাতে থাকি, দেখা যায় যে অনেক কাজই মনের মতো করি, সমাজের মতো করি, এবং আপনজনের চাহিদা মতো করি। সেখানে ইসলাম এবং আল্লাহর বন্দিগির দিকে আমাদের কোনোই ভ্রুক্ষেপ থাকে না। এটা কিন্তু আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ হলো। এখানে আমরা নামাজ পড়লাম, এশার নামাজ আমরা 9 রাকাত পড়লাম। যদি আমরা কেউ আরো নফল পড়ে থাকি তো সে আরো বেশি পড়লেন। কমাস কম তো 9 রাকাত তো আমরা পড়লাম, তাই না? 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের, 9 রাকাত তো হলো না? তো 9 রাকাত নামাজের ভিতরে প্রতি রাকাতে দাঁড়িয়ে তো আমরা এই সূরাটা পড়েছি, এবং এটা আল্লাহর সাথে ওয়াদা করলাম, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ, আমি কিন্তু শুধু আপনারই ইবাদত করি। তো আমার ভাই, ইবাদত কিন্তু শুধু এই নামাজ না। এখান থেকে গিয়ে যখন আমি আমার দোকানে বসবো, আমার অফিসে বসবো, আমার দোকান, আমার অফিস, সেটাও কিন্তু আমার ইবাদত।
সেটাও আল্লাহর হুকুম মতো পরিচালনা করতে হবে। আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসাটা আল্লাহর হুকুম মতো পরিচালনা করতে হবে। আমার জীবনের সকল কাজই আল্লাহর ইবাদতের পরিচয় দিতে হবে। ইবাদত শুধু রোজা না, হজ উমরা যাকাত না, একজন মুমিনের জীবনের সকল কাজ বন্দিগি, সকল কাজ ইবাদত। সেইটার স্বীকারোক্তি আমরা প্রতিদিন দেই নামাজে দাঁড়িয়ে, আর আমরা ওয়াদা ভঙ্গ করি। ওয়াদা ভঙ্গ করি। ওয়াদা ভঙ্গ করা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। আর ওয়াদা হইতেছে কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে। ব্যক্তি যত বড়, তার সাথে কৃত ওয়াদাও কিন্তু তত বড় হয়, তাই না? ভাই, হুজুরের সাথে ওয়াদা করছি, কথার কথা বলি, কেমনে এটা ভঙ্গ করি? লজ্জার বিষয়। বিআই সাহেবের সাথে ওয়াদা করছি, এটা কিভাবে না রাখি? জামাইয়ের সাথে ওয়াদা করছি, এটা কিভাবে না পারি? তো ব্যক্তি যত বড় হন, তার সাথে ওয়াদাও তত বড় হয়। তো আল্লাহ পাকের মহান জাত যত বড়, আল্লাহ পাকের সাথে কৃত ওয়াদাও কিন্তু তত বড়। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। সূরাতুল ফাতহের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার সাথে কৃত ওয়াদা পূর্ণ করবে, যে আমার সাথে কোন ওয়াদা করলো আর সেই ওয়াদাটাকে সে পূর্ণ করবে, আমি আল্লাহ তাকে আজরে আযীম দান করব। আজরে আযীম, দুনিয়া আখিরাতে সে আমার থেকে আযীমুশ শান প্রতিফল পাবে, নিয়ামত পাবে। ওয়াদা ভঙ্গ করা গুনাহের কাজ, কবিরা গুনাহ। আর আমরা ওয়াদা করতেছি আল্লাহর সাথে, তাও পবিত্র ঘর মসজিদে দাঁড়িয়ে নামাজের মাঝে। এখান থেকে যখন বের হয়ে যায় তখন আল্লাহর কথা মনে পড়ে না। সব কাজগুলোই করি নফসের, সমাজের, মনের। এটা আমাদের খেয়াল রাখতে হবে। যা এই স্বীকারোক্তির উপরে আমাদের অটল অবিচল থাকতে হবে, আমরা যেন আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ না করি। তো এখানে এই আয়াতে বলা হইতেছে, ইয়াকা না'বুদু, হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনারই বন্দেগী করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই। যা কিছু প্রয়োজন হবে, সাহায্য দরকার হবে, আপনার কাছেই সাহায্য চাই। আমাদের অবস্থা কি রকমের? এরকমের না। যখনই কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, তখন ওই বিপদ, মুসিবত, পেরেশানি দুনিয়ার যে সকল সিস্টেমে দূর করা যায়, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ফিকির সাথে সাথে সেদিকে চলে যায়, তাই না? মনে করেন বাসায় কারেন্টে ডিস্টার্ব দিল, এটা একটা পেরেশানি। মোবাইল বাড়ি করো, মিস্ত্রিকে ফোন দাও, তাই না? এটা তো আমাদের অবস্থা। পেটে ব্যথা, ভাই ডাক্তারকে খবর দাও বা হাসপাতালে নিয়ে যাও, এই তো আমাদের হালাত। এটাও তো একটা পেরেশানি, তাই না? কোনো ঝামেলা হলো, ভাই আত্মীয় স্বজনকে খবর দাও, আসতে বলো। দুনিয়ার ছোট হোক কিংবা বড় হোক, যেই জিনিসটা কষ্টদায়ক সেইটাই পেরেশানি। তো পেরেশানিতে, মুসিবতে, দুঃখে, কষ্টে, সেটা ছোট হোক কিংবা বড় হোক, একবারের হোক কিংবা বারবারের হোক, এখানে আমরা বলতেছি আল্লাহকে নাস্তাঈন, আল্লাহ আমরা কিন্তু আপনার কাছেই সাহায্য চাই, সহযোগিতা চাই। এটাও কিন্তু আল্লাহর সাথে একটা ওয়াদা, তাই না? কিন্তু আমার বন্ধুরা, আমাদের দৃষ্টি আল্লাহর দিকে যায় না। দুনিয়ার যেই লেভেলে ওই কাজের সমাধা হবে, আমাদের দৃষ্টি চলে যায় সেদিকে। এটাও কিন্তু মুমিনের শানের খেলাফ। মুমিনের জন্য এমনটা হওয়া চাই না। এই কারণেই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমাদের পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, সেটাও তোমরা আল্লাহর কাছে চাবে। আল্লাহর কাছে চাবে মানে প্রথমে তুমি আল্লাহর দিকে রুজু হবে, আল্লাহর দিকে ধাবিত হবে। যেমন দুগ্ধ শিশু মায়ের আঁচল ও কোল ছাড়া কিছু বোঝে না, মায়ের বুকটাই হলো ওর সব আরাম এবং শান্তির জায়গা, এছাড়া ওর কোনো শান্তি নেই দুনিয়াতে। ওর পুরোটা জাহানি হলো মায়ের বুকটা, মায়ের কোলটা, মায়ের আঁচলটা। একজন মুমিন, একজন মুসলমান, তার পরিস্থিতি এমন হওয়া চাই সর্বক্ষেত্রে, সর্ববিষয়ে সে আল্লাহর দিকে রুজু হবে, আল্লাহকে ডাক দিবে আগে আল্লাহকে ডাক দিয়ে পরে দুনিয়ার লেভেলে যেভাবে কাজের সমাধা হয় সেদিকে সে আগে বাড়বে আল্লাহর সাহায্য নিয়ে। কিন্তু বন্ধুগণ, আমরা আল্লাহর সাহায্য
তখন চাই যখন দুনিয়ার সাহায্য থেকে আমরা নৈরাশ হয়ে যাই, কাজের সমাধান হয় না, কাজটা করতে পারি না, তখন আমরা হাত উঠাই। এর আগে আমাদের হাতও ওঠে না, আমাদের জবানও লড়ে না, আমাদের দিলের ভিতরে কোনো খেয়ালও আসে না। ম্যাক্সিমামই কিন্তু এরকমের দেখবেন, আমাদের অধিকাংশের হালাত এমন। অথচ হওয়া চাই এমন যে কারেন্টে ডিস্টার্ব দিল, আল্লাহ কি হয়ে গেল, আয় আল্লাহ আপনি আসান করেন, সহজ করেন, আপনি সহজ করে দেন, বিষয়টাকে সহজ করে দেন, আমাদের জন্য পেরেশানির কারণ না হয়। আল্লাহ এতটুকুই চান যে বান্দা তোমার বিপদটা ছোট হোক কিংবা বড়, সব ক্ষেত্রে তুমি আমাকে ডাকো, আমাকে ডাক দাও। হু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওই আল্লাহ তোমার রগরেশার থেকে, মেরুদণ্ডের হাড্ডির থেকে তোমার নিকটে বেশি। তুমি অন্য কাউকে ডাকবা সাহায্যের জন্য, অনেক পরে আসবে, আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমার মেরুদণ্ডের হাড্ডির থেকেও বেশি নিকটে। তুমি আগে আমাকে ডাকো না কেন, আগে আমাকে বলো না কেন, আগে আমাকে বলো। আর দেখো, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা কিন্তু সব জিনিসের উপরে কাদের, ক্ষমতাধর, এবং প্রতিটা বস্তু তার নিয়ন্ত্রণে, তার অধীনে, তার অধীনের বাহিরে না। যদি তার অধীনের বাহিরে হয় তাহলে আমাকে বলো। ডাক্তার রোগীকে ঔষধ দেন, একই রোগ, রোগী ভিন্ন, রোগী ভিন্ন, ঔষধ একই রোগ, একজন রোগীকে দেওয়া হলো, তার ভিতরে আসর করলো, সে সুস্থ হয়ে গেল। ওই রোগ আরেকজনের ভিতরে, তাকে ঔষধ দেওয়া হলো, সে ভালো হলো না, সে সুস্থ। অথচ রোগ একই, রোগী দুইজন। তো রোগ যখন এক, ডাক্তার তো ঔষধ একই দিবে না, একই ঔষধ দেন, তো একজন সুস্থ হয় আর একজন সুস্থ হয় না। কি কারণ? ঠিক এর বিপরীতে এমনও হয় যে একই ব্যক্তি, একই রোগ, এক ডোজ খেলো, তার ভিতরে সুস্থতা দেখা গেল, পরের ডোজ খেলো আর সুস্থ হয় না, পরে আর ঔষধ তার ভিতরে কোনো কাজ করে না। কি ব্যাপার? প্রথমবার কাজ করলো, দ্বিতীয়বার কাজ করে না কেন? দ্বিতীয়বার কাজ করলো, তৃতীয়বার কাজ করলো না কেন? আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ডাক্তার বলেন যে আমার মনে হয় ঔষধ রোগীরা সেবনের পর ঔষধ ভিতরে গিয়ে আল্লাহর কাছে পারমিশন চায়, আল্লাহ আমি কি তার ভিতরে প্রভাব ফেলবো না ফেলবো না, তাকে আমি শেফা দিব কি দিব না। যদি আল্লাহর পক্ষ থেকে অনুমতি মিলে যে হে ঔষধ তুই তাকে শেফা দিয়ে, তুই তাকে সুস্থ কর, তো ঔষধ তাকে শেফা দেয়। আর যদি বলে না, তো ঔষধ সেবনের পরে ঔষধ নিজ গতিতে পেশাব পায়খানা হয়ে বের হয়ে যায়, ও কোনো কাজ করে না, কোনো আসর করে না। সেই ডাক্তার এই কথাটাই বলছেন যে কথাটা আমি বললাম। উলিমানের তাই যদি না হয়, রোগ এক, ঔষধ এক, একজনের ভিতরে কাজ করে আরেকজনের ভিতরে কাজ করে না, একজন খেয়ে সুস্থ হয়ে যায় আরেকজন সুস্থ হয় না। কেন ভাই? কোন জিনিসের বাজার? ঠিক তদ্রূপ রোগ এক, ব্যক্তিও এক। একবার খেলো, সুস্থতা দেখা গেল, দ্বিতীয়বার খেলো আর একটু সুস্থতা দেখা গেল, তৃতীয়বার খাওয়ার পরে আর কোনো কাজ হয় না, তাই না ভাই? আর কোনো কাজ হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে মদত চাই। কেন আমার কাছে মদত চাবা? তুমি আমার থেকে তোমার নিকটে আর কাউকে পাবা না তোমার মদতের জন্য, তোমার সাহায্যের জন্য কাউকে পাবা না। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেললো, আর বিশাল বড় সমুদ্রের মাছ হযরত ইউনূসকে নিয়ে সমুদ্রের তলদেশে ডুব দিল, বলেন তো কতগুলো অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার। সেই সমুদ্রের তলদেশ থেকে, মাছের পেট থেকে উদ্ধার করার ক্ষমতা দুনিয়ার কোন বিজ্ঞানীর ছিল, কোন রাজার, প্রজার, কোন শিল্পপতির ছিল যে হযরত ইউনূসকে সমুদ্রের তলদেশ থেকে, মাছের পেট থেকে উদ্ধার করবে? ছিল কারো? দুনিয়ার কোন সায়েন্স গবেষক উদ্ধার করতে পারত? কারো ক্ষমতা ছিল না।
কোরআনে পাক আল্লাহ বলছেন ইউনুস জীবন এবং মরণের লড়াইয়ের ভিতরে মাছের পেটে উনি ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ যেটা চাই সেটা হয়, আমি যাকে বাঁচাতে চাই সেই বাঁচে, আমি যাকে বাঁচাতে চাই না সে বাঁচতে পারে না। আমি আল্লাহ চাইলাম আমার ইউনুসকে বাঁচাতে, আল্লাহ কুদরতি ইন্তজাম করলেন। কি ইন্তজাম? আল্লাহ চাইলে মাছকে উঠিয়ে পরে টিকে ফেলতে পারতেন। আল্লাহ স্বাভাবিক দুনিয়ার নিজাম এমন না। আল্লাহ যে কোনো কাজ একটা সিস্টেমে করেন, যে কোনো কাজ এক সিস্টেমে নিয়ে আসেন। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি যাও, ওই যে দেখো পানির তলে তাকাও, আমার ইউনুস জীবন মরণের লড়াইয়ে মাছের পেটে সে রয়েছে, তাকে উদ্ধার করো। হে আল্লাহ, কিভাবে উদ্ধার করব? তুমি ওই মাছের সামনে দাঁড়িয়ে আমার আরশে পাকের চৌখাটের উপরে লেখা এই কালিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা তুমি মাছের সামনে দাঁড়িয়ে পড়ো। যাও তুমি পড়ো, পরে দেখো কি হয়। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের যে স্থানে ছিলেন মাছের পেটে, জিবরাইল আমিন ওই মাছের সামনে এসে দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া শুরু করলেন। আল্লাহ তাআলা সমুদ্রের তলদেশে ডুবন্ত পাথরগুলোকে হুকুম দিলেন, হে পাথরেরা তোমরাও সকলে এই কালিমা পড়া শুরু করো। সব পাথর একত্রে সশব্দে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই কালিমা পড়া শুরু করলো। এক জিকিরের মতো, এক ধ্বনির মতো, এক মিছিলের মতো আওয়াজ ভেসে আসলো। মাছের পেট থেকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ শুনতে পেলেন। এই আওয়াজ শোনার পরে হযরত ইউনুসের স্মরণ হলো, ওহো এটা তো ওই কালিমা আমার যখন আল্লাহর দরবারে মেরাজ হয়েছিল তখন আল্লাহর আরশে পাকের চৌকাটে আমি এই কালিমা লেখা দেখেছিলাম। হযরত ইউনুসের তখন স্মরণ হলো। স্মরণ হওয়ার সাথে সাথে উনিও এই কালিমা পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যখন উনি পড়া শুরু করলেন, উনি পড়ার সাথে সাথে মাছের পেটে ব্যথা শুরু হলো, বেদনা। আর মাছ নিজ স্থানে স্থির থাকতে পারল না। মাছ অস্থির হয়ে ইউনুসকে মুখ থেকে বের করার জন্য একদম সমুদ্রের পারে চলে আসলো এবং সেখানে এসে বমি করে মাছ হযরত ইউনুসকে বের করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আল্লাহর কাছে কেন সাহায্য চাবে? এই জন্য যে দুনিয়ার কোন সায়েন্স গবেষক তোমার আপন থেকে আপন অতটা নিকটে না যতটা আমি আল্লাহ তোমার নিকটে। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, ওই আল্লাহ তোমার সঙ্গে থাকেন যেখানে তুমি থাকো। ওহুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহী রগ থেকে, তোমার মেরুদণ্ডের হাড্ডি থেকে, তোমার গলার যে শাহী রগ, এই রগ থেকেও তোমার আল্লাহ তোমার নিকটে। সুবহানাল্লাহ। তুমি তার কাছে সাহায্য না চেয়ে অন্যের কাছে কেন চাও? অন্যের কাছে কেন বলো? অন্যের কাছে তো সাহায্য পাওয়া যাবে না, পাওয়া গেলেও আরাম পাওয়া যাবে না। দেখেন প্রতিটা জিনিস তার মারকাজে শান্তি পায় বেশি, আরাম পায় বেশি। মারকাজে জন্মস্থানে এসে মানুষ যে আরাম পায়, শান্তি পায়, দুনিয়ার উন্নত রাষ্ট্রগুলো যত উন্নতই হোক থাকে ঠিক সেখানে, কিন্তু দিলের ওই শান্তিটা লাগে না সেখানে। এটা কিন্তু হাসা কথা। কেউ থাকতে পারে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্রে, কিন্তু এই দেশে আসার পরে যখন সে শ্বাস নিঃশ্বাস ছাড়ে, এখানের মাটি পাটির সাথে সে এমনভাবে জড়িত, এক দিলের গভীর থেকে এক শান্তির জগৎ ভেসে ওঠে তার হৃদয়ে। কথা বুঝতেছেন? মুমিনের হৃদয়ের সম্পর্ক আল্লাহ পাকের জাতের সাথে, আল্লাহ পাকের কুরবের সাথে, আল্লাহ পাকের নৈকট্যের সাথে, আল্লাহ পাকের সুসম্পর্কের সাথে। এজন্য আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাককে ডাকা, আল্লাহ পাককে স্মরণ করা, আল্লাহ পাকের বন্দেগী করা মুমিনের হৃদয়ের শান্তি। তো প্রতিটা জিনিস তার মারকাজের সাথে সম্পর্ক থাকলেই তার ভালো লাগে, তার আরাম লাগে, তার সুকুন লাগে। সফর যত আরামের হোক,
বলেন সফরে বেশি ভালো লাগে নাকি নিজ বাসায় বেশি ভালো লাগে? সফর তো মানুষ এই জমানাতে প্লেনে করে, ট্রেনে করে, দামি গাড়িতে করে। এয়ারপোর্ট কত সুন্দর, চকচকা ঝকঝকা, তাই না? আমার বাড়িটা তো অত দামি না, অত সুন্দর না, কিন্তু তারপরে এয়ারপোর্টে বেশি মজা লাগে না নিজের বাড়িতে বেশি মজা লাগে? বাড়িতে শান্তি লাগে, আরাম লাগে। আমার ঝুপড়ি, আমার টিনের ঘর কিংবা আমার বিল্ডিং যাই হোক, ওর ভিতরে আরাম লাগে, শান্তি লাগে। প্রতিটা মানুষ তার মারকাজে শান্তি পায়, আরাম পায়। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার দেখলাম বাইতুল্লাহ শরীফে একটা বাচ্চা হারায় গেছে। বাচ্চাটা ছোট্ট বাবু, কোলের বাবু, খুব কান্নাকাটি করতেছে। তো ছোট্ট বাবু, কালো বাবুটা। তো আমি দেখলাম যে বিভিন্ন মহিলারা এসে বাবুটাকে আদর দিয়ে থামানোর চেষ্টা করতেছে, কিন্তু বাবু কোনো মতেই থামে না। একে একে মায়েরা আসেন আর বাবুটাকে কোলে নেন, আদর দেন, কিন্তু বাবু থামে না। তার চিৎকারকে দেখে, চিৎকার আর চিৎকার। তো হযরত বললেন, কিছুক্ষণ পরে দেখা গেল হাবশি মহিলা, কালো মহিলা, সে এসে মহিলাদেরকে সরায়া বাচ্চাটাকে কোলে নিছে। কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চা গলা ধরে একদম শান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে। এই হাবশি কালো মহিলা হলো এই বাচ্চাটার আসল মা। কথা বুঝতেছেন? হযরত বলেন, আমি দুই নয়নে বাইতুল্লাহ শরীফে এই ঘটনা দেখলাম যে বিভিন্ন দেশের বাহ্যিক সৌন্দর্যতার দ্বারা আবৃত নারীরা, অর্থাৎ গায়ের চামড়া তাদের সুন্দর, পরিষ্কার, তারা বাবুটাকে বিভিন্ন রকমের শান্ত করার চেষ্টা করলো, কিন্তু বাবু কোনো রকমেরই শান্ত হইল না। কিন্তু তার আপন ওই কালো মা যখন কোলে নিল, একদম গলা ধরে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত বলেন, সাথে সাথে আমার এক সবক আসলো দিলে, যে সন্তান যেভাবে মায়ের কোলে আরাম পায়, মুমিন তেমন আল্লাহর বন্দিগিতে আরাম পায়। মুমিনের দিল তেমন আল্লাহর কাছে চেয়ে শান্তি পায়, আল্লাহর কাছে সাহায্য করে সাহায্য চেয়ে আরাম পায়, শান্তি পায়। মুমিনের প্রতিটা কাজ এমন হওয়া দরকার, যেমন বাচ্চা যেভাবে মা ছাড়া শান্তি পায় না, আরাম পায় না, মুমিন আল্লাহকে ডাকা ছাড়া, আল্লাহকে বলা ছাড়া, আল্লাহর কাছে সাহায্য কামনা ছাড়া শান্তি পায় না। মুমিনের অবস্থাটা এমন হওয়া দরকার। তো ইয়াকা নাস্তাইন, আল্লাহ চান এমন যে তোমরা আমার সাথে ওয়াদা করতেছো, আমার কাছে সাহায্য চাবে, তো তোমার ছোট বড় যত রকমের বিপদ আসুক, বান্দা তুমি আমার কাছে আগে সাহায্য চাও। আমি এইটার বেশি হকদার তোমাকে সাহায্য করার, কারণ এই দুনিয়াতে আমার থেকে আপন তোমার আর কেহ না। তুমি মনে করো তোমার বাবা মা আপন, তোমার বাবা মা তোমাকে পালে, অথবা বাবা মা মনে করেন আমি আমার সন্তানকে পালি। আল্লাহু আকবার। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা মাই যদি সন্তানকে লালন পালন করে নেওয়ালা হন, তোর বাবা মা মারা যাওয়ার পরে সন্তানও মরে যাওয়ার কথা ছিল। বাবা মাই যদি সন্তানের লালন পালনকারী হন, তো বাবা মা যখন মারা যান, তো সন্তানও তো মরে যাওয়ার কথা ছিল। যেহেতু পালনেওয়ালা নাই, পালনেওয়ালা নিজেই যখন মরে গেছে, তো যাদেরকে পালবে তারা বাঁচবে কেমনে? তারাও তো মরে যাওয়ার কথা। সুবহানাল্লাহ। কোন সন্তানই মরে না বাবা মা মারা যাওয়ার পরে, কোন সন্তানই মরে না। বোঝা গেল আসল পালনেওয়ালা বাবা মা না, আসল পালনেওয়ালা কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বাবা মার উচিত সন্তানকে সেইভাবে পালা, নিজেকে খোদা মনে না কইরা পালা। অনেক বাবা মা সন্তানকে খোদার স্থানে রেখে পালে, এমনটা ঠিক না, এমনটা ঠিক না। আমিও বাবা, আলহামদুলিল্লাহ। খোদার স্থানে রেখে সন্তানকে না পালি কেহ, হ্যাঁ খোদার গোলাম হয়ে সন্তানকে পালব, খোদার হুকুমে পালবো, খোদার অধীনে পালবো। কথা বুঝতেছেন? হ্যাঁ। তো ভাইয়েরা, আল্লাহ চান এমন যে বান্দা তুমি সব কাজে আমার কাছে সাহায্য চাবে, ছোট বড়, আমার সাথে শুধু গুনগুনাইতেই থাকবে, বলতেই থাকবে, চাইতেই থাকবে, সাহায্য চাইতেই থাকবে। দুনিয়ার কোন রাজা, কোন শিল্পপতি, কোন দানবীর এমন আছে তার বাড়িতে গিয়ে 3 বার যদি একদিন চাওয়া হয়, সে 3 বার দেওয়ার পরে চতুর্থবারও দিবে বলে? কোনো হাতিম তাই খুঁজে পাওয়া যাবে এমন? ধাক্কা দিয়ে বের করে দিবে, বেটা 3 বার দিয়েছি আজকে দিনে, বের হয় এখান থেকে। আল্লাহ তাআলার রহমতের কথা পীরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান। যে তুমি আমার কাছে চাও না কেন? আসমান জমিনের খাজানা আমি তোমার জন্য রেখেছি, তোমাকে আমি দিব।
ওমাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযিব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ হন, কষ্ট পান যে আমার কাছে চায় না কেন। কিন্তু বন্ধুগণ, আমরা চাই আল্লাহর কাছে সর্বশেষ। আমি দেখেছি বহু মানুষকে, যেহেতু মাদ্রা মসজিদের সাথে সম্পৃক্ত, হাসপাতাল থেকে যখন ডাক্তার রিলিজ দিয়ে দেয় তখন মান্নত করে, তখন হুজুরদের যারা দোয়া করায়, তখন মাদ্রাসায় যায়, তখন কান্নাকাটি করে, চোখের পানি ফেলে, কিন্তু এর আগে একবারও আল্লাহর কথা স্মরণ আসে না, একবারও আল্লাহর কাছে চায় না, সিজদায় পড়ে একবার আল্লাহর কাছে কাঁদে নাই। কথা বুঝতেছেন? যখন নৈরাশ হয়ে যায় দুনিয়ার সকল জায়গা থেকে, তখন আল্লাহর কথা মনে পড়ে। মনে তো আল্লাহর কথা পড়বি, কারণ সর্বশেষ আল্লাহর দরবার ছাড়া কোনো দরবার নাই। কিন্তু হওয়া চাই এমন যে শুরুতেই যেন আল্লাহর কথা মনে পড়ে, শুরুতেই আল্লাহকে ডাকো, এরপরে যাকে ইচ্ছা তাকে ডাকে। যিনি আল্লাহ আপনার কাছে সাহায্য চাইলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এখন চিকিৎসার জন্য যাচ্ছি, এখন মদদের জন্য যাচ্ছি, এখন চেয়ারম্যান সাহেবের কাছে যাচ্ছি, এখন থানায় যাচ্ছি, আগে আপনার কাছে সাহায্য চেয়ে গেলাম। এটি হলো সুন্নতে নববী, এটি হলো নবীর আদর্শ, নবীর শিখানো তরিকা। আল্লাহর কাছে সাহায্য চেয়ে পরে কদম বাড়াবো। আমরা করবো এমনটা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক হওয়া চাই যে ওনার কাছে চাইলে আমি পাবো, আর ওনার কাছে আমি আগে বলবো, ওনার কাছে আগে আমি আপিল জানাবো। তো আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিনিয়ত এটা বলতে থাকি, ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই। সাহায্য কোন ক্ষেত্রে? শুধু দুনিয়াবি ক্ষেত্রে, টাকা পয়সা, বিপদ আপদ মুসিবত, হ্যাঁ সেই ক্ষেত্রেও, এবং আখিরাতের ক্ষেত্রেও, পরকালের জন্য। যেহেতু চোখের সামনে এখানে সব বিদায় নিয়ে চলে যায় এক চিরস্থায়ী জগতের দিকে, আর কেহ ফিরে আসে না, কেহই আসে নাই, তো আমিও আসবো না। তাহলে পরপারের একটা জগৎ আছে, সেই জগতের সুন্দর জিন্দেগির জন্য সাহায্য চাওয়া, সেই সাহায্যের কামনাও করতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা যেহেতু পরকাল হলো সবচেয়ে বড় জিনিস, আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী কয়েকদিনের জিনিস, পরকালের তুলনায় এই দুনিয়া কিছুই না, কয়েক সেকেন্ডও না পরকালের তুলনায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন বেঁচে ছিলেন দুনিয়াতে? 950 বছর। কিতাবের ভিতরে বুজুর্গান লেখছেন, ওনার ইন্তেকালের পর আল্লাহ ওনাকে জিজ্ঞেস করছেন, হে নূহ, তোমাকে এক লম্বা হায়াত আমি দিয়েছিলাম, তুমি দুনিয়াটা কেমন দেখলা বলো তো, দুনিয়াটা তুমি কেমন পেয়েছো? হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ কি দেখলাম দুনিয়া বুঝলাম না, মনে হয় একটা ঘরের সামনের দরওয়াজা দিয়ে গেট দিয়ে ঢুকলাম, আর বরাবর পিছনের দরওয়াজা দিয়ে বের হইয়া চলে আসলাম। আল্লাহ বললেন, 950 বছরের হায়াত তোমার এমন মনে হলো? এমনই তো লাগলো, এমনই তো মনে হলো। তো ভাই আমরা আসি কখন? আমাদের 50-60 বছরের জীবন, এটাও কোনো জীবন? আল্লাহু আকবার। যেহেতু আখিরাতের তুলনায় এই দুনিয়া কিছু না, অত্যন্তই তুচ্ছ, সেজন্য আল্লাহ তাআলা আগে বললেন, হে বান্দা তোমরা তো কমজোর দুর্বল, তোমরা শুধু আমার কাছে দুনিয়ার সাহায্যই চাবা, মাল আর পয়সা চাবা, টাকা পয়সা চাবা। দেখবেন ওজিফা ওইটা পড়ে যেটা পড়লে ব্যবসায় লাভ হইবে। ইমাম সাহেব যখন দোয়া করে আল্লাহ ব্যবসা ভালো করে দেন, তখন আমিনের আওয়াজ ধরে আসে। কথা হচ্ছে, যারা ঋণগ্রস্ত মানুষ তাদের ঋণ আদায় করে দেন, তখন আমিনের আওয়াজে মসজিদ ফাইটা যায়। আল্লাহ হেদায়েত দেন, তখন মুখ থেকে আমিন বের হয় না। আমরা এমন লোভী দুনিয়ার মানুষ, এই দুনিয়ার টাকা পয়সার লোভে আমরা এমন ভাবে পড়ছি না ভাইয়েরা। হ্যাঁ, কার দুনিয়া কে খায়, কার দুনিয়া কে খায়, কোথায় পড়ে রয়েছে? এই বংশালের হাজারো বাড়িঘর, এর মালিক কারা ছিল, তাদের আজকে দেহ বডি কোথায়, কিছু খুঁজে পাওয়া যাবে না। কয়েকদিন পরে আমরা এখান থেকে সরে যাব, অন্য কেউ এসে এই প্রপার্টিগুলোর দাবিদার হয়ে যাবে, তারাও কয়েকদিন পর থাকবে না। এই দুনিয়া পড়ে থাকবে নিজ জায়গায়, আমি থাকবো না, আপনি থাকবেন, আমরা থাকবো না। তো আমরা তো কমজোর, আল্লাহর কাছে চাবো শুধু দুনিয়া, দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়া পরে চাও, আগে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান, সহজ সরল পথ দেখান, সহজ সরল রাস্তা দেখান, সহজ সরল রাস্তা। এখানে 3টা শব্দ, একটা হলো ইহদিনা, আর একটা হলো আস-সিরাত, আর একটা হলো আল মুস্তাকিম। 3টা শব্দ। তাফসীর রুহুল মানির ভিতরে আল্লামা সৈয়দ
মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি লিখেছেন যে ইহদিনা এর অর্থ হলো আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিন। হেদায়েত দুই প্রকার, একটা হলো পথ দেখানো, রাস্তা দেখানো, এটা একটা হেদায়েত। আর তরিক ইলাল হেদায়া, হেদায়েতের রাস্তা দেখানো। আর একটা হলো ওই রাস্তার উপরে চলার তৌফিক পাওয়া। এই দুই প্রকারের হেদায়েত। একটা হলো রাস্তা চিনা, আর একটা হলো ওই রাস্তার উপরে চলতে পারা। দুইটা কিন্তু এক জিনিস না, দুইটা দুই জিনিস। তো হেদায়েত দুই প্রকার, একটা হলো হে আল্লাহ আপনি আমাকে রাস্তা দেখান, সরল রাস্তা দেখান। একটা হলো যে আমাকে হেদায়েতের পথটা দেখান, হেদায়েত কোন পথে, আমি জানলাম হেদায়েত এই পথে, এইটাই যথেষ্ট না। এরপরে আমাকে এই হেদায়েতের পথে চলার তৌফিকও দান করেন। তো ইহদিনা এর ভিতরে দুইটা কথা নিহিত, যে আপনি আমাকে হেদায়েতের পথ দেখান এবং এই হেদায়েতের পথে চলার তৌফিক আপনি আমাকে দান করেন। প্রতিদিন দাঁড়িয়ে আল্লাহর কাছে এই কথা বলি, আপনি আমাকে হেদায়েতের পথ দেখান আর সেই হেদায়েতের পথে চলার তৌফিক আপনি আমাকে দান করেন, আপনি আমাকে তৌফিক দেন। কত মানুষ আমরা আছি, কত গুনাহে বা কত কাজে আমরা অভ্যস্ত আছি, জানি ওইটা গুনাহ কিন্তু তারপরেও ছাড়তে পারি না, জানি এই কাজটা ভালো তারপরে ওই কাজের অভ্যাস নিজের ভিতরে আনতে পারি না, করতে পারি না, আছে না বলেন? তো জানাই কিন্তু যথেষ্ট না, ওই কাজটা করতে পারা এইটা হলো আসল। তো একটা হলো হেদায়েতের পথ কোনটা সেটা জানা, আর একটা হলো ওই হেদায়েতের পথের উপরে চলার তৌফিক পাওয়া। তো হেদায়েত দুই প্রকার। আর সিরাত, সিরাত কাকে বলে? সিরাতের অর্থ হলো প্রশস্ত রাস্তা, এমন রাস্তা যে রাস্তা মানুষকে গন্তব্যে পৌঁছায়, তার মঞ্জিলে পৌঁছায়, তার ঘরে পৌঁছাইয়া দেয়, এমন রাস্তাকে সিরাত বলে। আল্লামা সাইয়েদ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি বলেন এখানে সিরাতের দ্বারা উদ্দেশ্য ইসলামী জীবনযাপন, ইসলাম, পুরোটা ইসলাম। কারণ ইসলামই হলো এমন এক সহজ সরল পথ, যার থেকে সহজ সরল পথ এই দুনিয়াতে নাই, যে সহজ সরল পথে চললে মানুষ সিধা জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। তো এখানে সিরাতের দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। তো কি হবে? ইহদিনাস সিরাত, সিরাত, হে আল্লাহ আপনি আমাকে ইসলামের হেদায়েতের পথে চালান। ইসলাম যেই জিনিসটাকে হেদায়েত বলছে, ইসলাম যেই জিনিসটাকে হেদায়েতের রাস্তা বলেছে, সেই হেদায়েতের রাস্তায় আপনি আমাকে চালান। আল মুস্তাকিম, মুস্তাকিম অর্থ এমন পথ যার ভিতরে কোনো বক্রতা থাকে না, বেকা তেরা থাকে না, ঝাই ঝামেলা থাকে না, এমন পথে আপনি আমাকে চালান যার ভিতরে কোনো বক্রতা নাই। যার ভিতরে কোনো বক্রতা নাই এর উদ্দেশ্য কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশিষ্ট পথ, অর্থাৎ নবী ও সাহাবাদের পথ, নবী ও সাহাবাদের পথ। এবং নবী ও সাহাবাদের পথে অনুসরণীয় ব্যক্তি যারা, তাদের পথে যারা এই দুনিয়াতে চলে, তাদের কথা মেনে যারা এই দুনিয়াতে চলে, তাদের পথে আপনি আমাকে চালান। সুবহানাল্লাহ বিহামদিহি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো তাহলে এই যে আকীদার দিক থেকে নবী ও সাহাবা যেই পথে, আহলে সুন্নাত ওয়াল জামাত যেই পথে, আল্লাহ আপনি আমাকে সেই পথে চালান, সেই পথে পরিচালনা করেন। কোনো মানুষ যদি গোমরা থাকে, আপনজন আত্মীয় স্বজন বিদআত করে, অন্যায় কাজ করে, তার সাথে ঝগড়াঝাটি করার কোনো দরকার নেই। আপনি তাকে বলেন যে তুমি 40 দিন এই আয়াতের উপরে আমল করো, দোয়া করো, 5 ওয়াক্ত নামাজের পরে 40 দিন অর্থের দিকে খেয়াল করে দোয়া করো, 40 দিন। আর বলবা আল্লাহ আপনার কাছে যেটা হেদায়েতের পথ, আপনার কাছে যেটা সাহাবা রাসূলের পথ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, সেই পথে আপনি আমাকে কবুল করেন, সেই পথের সন্ধান আপনি আমাকে দেন, আমাকে সেই পথে পরিচালনা করেন। ঝগড়ার দরকার নাই, সে 40 দিন আল্লাহর কাছে এই দোয়া করুন। পরীক্ষিত আমল, ইনশাআল্লাহ 40 দিনে তার অন্তরাত্মার জগতে এক আওয়াজ শুরু হবে যে হেদায়েতের পথ কোনটা, নাজাতের পথ কোনটা, কোন পথে হাঁটলে, কোন দলে গেলে সে নাজাত পাবে, মুক্তি পাবে। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। খোলাসা কথা কি হলো?
অর্থাৎ আপনি আমাদেরকে আপনার পথের মারেফাত দেন, আপনার পথের পরিচয় দেন। আপনার পথ কোনটা, আপনার পথ কোনটা, আপনাকে পাওয়ার রাস্তা কোনটা, আপনি কোন পথে খুশি হবেন, সেই পথের মারেফাত, সেই পথটা চিনার তৌফিক আপনি আমাকে দেন। আমার ভাইয়েরা, মুসলমানের মধ্যে কত দলাদলি এখন শুরু হয়ে গেছে বলেন, তাই না? কেউ কাউকে বরদাস্ত করতে পারে না। আল্লাহ, একই কোরআন, একই নবী, একই দিন, একই ইসলাম, সামান্য সামান্য ছোট ছোট বিষয় নিয়ে এত মতনৈক্য যে একজন আরেকজন আর জান নেওয়ার জন্য প্রস্তুত। একদল আরেক দলকে কাফের, বেঈমান, মুরতাদ, তাই না? এমন লাগে তাদের দলাদলির দ্বারা যে জান্নাতের টিকিট আল্লাহ ওই দলের হাতে দিয়ে দিয়েছেন, যে ভাই আপনারা যারে যারে টিকিট দিবেন জান্নাতের, সেই শুধু জান্নাতে যাবে, আর সব জাহান্নামে যাবে। মানে তাদের ভাব ভঙ্গিমা এমন যে সব ধাক্কাইয়া পারলে জাহান্নামে ফেলাই দেয়, আর তার দলের যে 5-7 জন লোক, এরাই শুধু জান্নাতে যাবে, আর সব যাবে কই? জাহান্নামে। ভাই, আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই, সকলকে বাঁচান। এইসব মনোমানসিকতা ঠিক না। এইসব ইসলাম এত সংকীর্ণ না যত সংকীর্ণ আমার মন। ইসলাম অনেক বড়, সারা জাহানের সকল ধর্মের মানুষের হৃদয়ের ভিতরে স্থান করে নিছে। ইসলাম অনেক বড় জিনিস, আমার মতো সংকীর্ণ মেজাজের না, আমার মতো দলীয় সবক ইসলাম দেয় না। মুসলমানের মধ্যে কত দলাদলি, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ করে না, উমরা করে না, কোরবানি করে না, কত রকম মানুষ আছে। যেই স্থানের, যেই জায়গার, যেই দলের, যেই মতের সে ভক্ত, সে তার মতো ওই কাজটা করে সে মনে করে আমি জান্নাতে, আমার দলটা একদম পারফেক্ট। নিজের দলটাকে একদম পারফেক্ট মনে করে অন্য মুসলমান ভাইদেরকে কাফের, মুরতাদ, ফাসেক, বেঈমান এগুলো বলতে বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব করে না, এগুলো করতেই থাকে। এই যে সবাই যে নিজের দলকে হক মনে করে, সব দল কি হক বলে? নামাজ পড়ে না, মুখে দাড়ি রাখে না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, কোরআন পড়তে পারে না, কত রকমের গলত আকীদা, অথচ সে নিজেকে হক দল মনে করতেছে, ন্যায় দল মনে করতেছে, ন্যায় সঙ্গ মনে করতেছে। এইটা যদি মনেই না করত তাহলে সে ওই পথে চলতে পারতো না। কারণ একটা জিনিস আগে মানুষের দিলে ঢোকে, দিলে ঢোকার পরে ওই জিনিসের মানুষ ভক্ত হয়ে যায়, ওই জিনিসের দিকে মানুষ আকৃষ্ট হয়। যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস মানুষের দিলে না ঢোকে ততক্ষণ পর্যন্ত ওই জিনিসের দিকে মানুষ যদি চলেও বেশি দিন চলতে পারে না। হ্যাঁ, জোর জবরদস্তি কয়েকদিন চলবে, পরে ওখান থেকে ভাইগা আসবে, চলে আসবে। কথা বুঝতেছেন তো? সব দল তো হক না, এটা হইতে পারে না। কিন্তু সবাই নিজের গোমরাহি আকীদা বিশ্বাসকে হক মনে করে, ন্যায় মনে করে এবং ভালো মনে করে। কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে পাপীদের পাপকে, বদ আকীদা বিশ্বাসওয়ালা মানুষের বদ আকীদা ও বিশ্বাসকে শয়তান ওই লোকদের সামনে নুরানি বানিয়ে পেশ করে দেয়, নুরানি বানিয়ে পেশ করে, মুজাইয়্যিন সুসজ্জিত বানিয়ে পেশ করে, যে দেখো কত সুন্দর তোমার কাজ, কত সুন্দর তোমার কর্ম, কত সুন্দর তোমার ভক্ত, ইত্যাদি ইত্যাদি। আর ওই মানুষ ভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো এত ভক্ত, এত মানুষ আমার অনুসরণ করে, ইত্যাদি ইত্যাদি। এমন হয় না, এটা না। আল্লাহর কাছে হেদায়েত চাওয়া ওইটা যেটা আল্লাহর কাছে মনোনীত পথ। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান, মানে হক পথ চেনার মারেফত দেন। 1 নম্বর, মারেফতে হক দেন। এই কারণে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আরিনি হাকাইকাল আশিয়া কামা হিয়া। আল্লাহ আপনি আমাকে প্রতিটা জিনিসের হাকিকত বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাহু ওয়ারযুকনা লিত্তিবাআ। হে আল্লাহ আপনি আমাকে হক জিনিসটাকে হক হিসাবে দেখান এবং তার অনুসরণ করার তৌফিক দেন, আর না হক জিনিসকে না হক দেখান, আর ওই না হক কর্মকাণ্ড থেকে বাঁচার তৌফিক দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই দোয়া করেছেন, আল্লাহ নবী দোয়া করেছেন মানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দোয়া করো আল্লাহ হক জিনিসটাকে যেন আমি হক হিসাবে দেখি এবং মানতে পারি,
নাহক জিনিস যেটা, সেটা যেন আমি নাহক হিসাবেই দেখি এবং ছেড়ে দিতে পারি, তার থেকে বেঁচে থাকতে পারি। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের 1 নম্বর অর্থ মারিফাতে হক। হে আল্লাহ, আপনি আমাকে হক চেনার তৌফিক দান করেন। হক চেনার তৌফিক। দলীয় চিন্তা চেতনা বাদ দিয়ে আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদ জানাই। কোন মুসলমান ভাইয়ের ভিতরে যদি এভাবে দলীয় চিন্তা ফিকির থাকে, মানে কোন গলত আকীদার বিষয় থাকে, আমার মুসলমান ভাই, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, আল্লাহ আমাকেও জান্নাতে নেন, আপনাকেও জান্নাতে নেন, আমার ফ্যামিলি সব জান্নাতে যাক, আপনার ফ্যামিলি সব জান্নাতে যাক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়নেওয়ালা এই জমিনের উপরে প্রতিটা মানুষ জান্নাতে যাক। আল্লাহর কাছে সেই দোয়া করি, তার জান্নাতে সে যাইবে, আমার জান্নাতে কি আর যাইবে? ওখানে জায়গা কি শর্ট আছে নাকি ভাই? তো আরেকজনের জাহান্নামে পাঠাই দিয়ে আমার লাভ কি? কি লাভ? তাই না? কোনো ফায়দা নাই। বরং একজনকে জান্নাতে নিয়ে যেতে পারলে ফায়দা আছে। আল্লাহ নবীর অন্তর খুশি হবে যে হ্যাঁ, আমার এই উম্মতিটাও জান্নাতে আছে। তাই না? এত ফতোয়াবাজি করে, দলাদলি করে, সব কাফের বেঈমান ফাসিক বানাইয়া জাহান্নামে পাঠাই দিয়া আপনি একা জান্নাতে যাইতে চান কেন ভাই? আমাদেরকেও আপনি নিয়ে যান, আমরাও আপনার সাথে সাথে যাইতে চাই। ভুল হইলে ধরাই দেন, তাই না? আপনার জ্ঞান গরিমা এত, ভুল হইলে ধরাই দেন, আহেন দেখি কোন দরিয়ায় আপনি বসবাস করেন, হ্যাঁ, কোন নদীর মাছ আপনি, কোন সাগরের মাছ, আমাদেরকে একটু ধরাই দেন, বলেন একটু, তাই না? আমরাও হেদায়েত চাই, জান্নাত চাই। অতএব আপনি ফতোয়াবাজি করেন না, ওইটার কোনো লাভ নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বুঝ দেন। 1 নম্বর কথা যে মারিফাতে হক। তো প্রতি ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে হক চিনার তৌফিক দান করেন, হক চিনার তৌফিক দান করেন সকল ক্ষেত্রে, আকীদা, বিশ্বাস, আমল, আখলাক, চরিত্র, পোশাক পরিচ্ছদ, খানা পিনা, উযু, ইস্তেনজা, জীবনের সকল কর্মে যেটা হক, যেটা ন্যায়সঙ্গত, যেটা ভারসাম্যপূর্ণ, সেইটা আমাকে চেনার তৌফিক দান করেন। কোন কাজে যেন আমি উচ্ছৃঙ্খল না হই, ইসরাফকারী না হই, অতিরঞ্জিত করেনেওয়ালা না হই, ভারসাম্যপূর্ণ মেজাজ এবং হক চেনার তৌফিক আপনি আমাকে দেন। 1 নম্বর মারিফাতে হক। 2 নম্বর ইত্তেবায়ে হক। ইত্তেবায়ে হক, এই যে হক চিনলাম, হক যে চিনলাম, এই হকটার অনুসরণের তৌফিক আপনি আমাকে দান করেন। এই হকের পথে যেন আমি চলতে পারি, এই হক যেন নিজের জীবনে ধারণ করতে পারি, এই হক যেন নিজের ভিতরে আনতে পারি, এইটার তৌফিক আপনি আমাকে দান করেন। মারিফাতে হক। 2 নম্বর হলো ইত্তেবায়ে হক, হকের অনুসরণ করা। 3 নম্বর, এই মারিফাতে হকের পরে হকের যে ইত্তেবা করব, অনুসরণ করব, এই অনুসরণ যেন ইখলাসে আমলের সাথে হয়, ইখলাসের সাথে হয়, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়। 3 নম্বর, এই ইত্তেবা, এই অনুসরণ, এই অনুকরণ, এটা যেন শুধু আল্লাহর রেজার জন্য হয়, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়, কোনো মানুষ না, কোনো ব্যক্তি না, দুনিয়ার কোনো বস্তু পাওয়ার জন্য না, শুধু আল্লাহর খুশির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তো প্রতি ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে বলি, এর ভিতরে হাজারো কথা নিহিত, সার সংক্ষেপ খোলাসা 3টা কথা। হে আল্লাহ, আপনি আমাকে হক চেনার তৌফিক দেন। হে আল্লাহ, আপনি আমাকে হক পথে আমল করার তৌফিক দেন। 3 নম্বর হলো কি, এই আমল আমাকে ইখলাসের সাথে করার তৌফিক দেন, আমি যেন আপনার খুশির জন্য আমল করতে পারি। বুঝাচ্ছে ভাইরা? 3টা কথা হয়ে গেল না? মনে থাকবে ইনশাআল্লাহ তাআলা। কিছু মনে রাখা, এলেম দার সিনা হে না দার সফিনা হে। এলেম কিছু মুখস্থ রাখতে হয় দিনের ভিতরে, সব নৌকায় ভৈরা কিতাবের আলমারিতে রেখে দিলে কি লাভ? এলেম দার সিনা হে না দার সফিনা হে। সব কিতাব এলেমে, সব এলেম কিতাবে থাকলে কি ফায়দা? এর দ্বারা তো নিজে উপকৃত হওয়া যাবে না, মানুষকে উপকৃত করা যাবে না, কিছু নিজের দিলেও রাখা। আয়াতের ভিতরে আরেকটা সবক আছে, সেটা হলো দোয়ার আদব। কি? দোয়ার আদব। আগে বলছে কি, ইয়াকা নাবুদু, হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, তাই না? মানি ইবাদত করা মানে আপনার গোলামি করি, আপনার কথা মানি, আপনার কথা শুনি, এর মানে আপনার সাথে এক সম্পর্ক আছে। এখন সম্পর্ক তৈরি হয়ে গেল না, এখন আল্লাহর কাছে চাইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
দোয়া করতেছে যে যেহেতু আপনার গোলামি করি আল্লাহ, আপনার কথা মানি, তো গোলামি করলেই তো গোলামি হবে না, যে গোলামিটার দ্বারা আপনি খুশি হবেন সেই গোলামি আমাকে তৌফিক দেন। কারণ ইবাদতের জন্য হেদায়েত জরুরি। হেদায়েত ছাড়া যদি ইবাদত করে ওই ইবাদত কোনো মূল্য নাই, ওই ইবাদত মূল্যহীন, ওই ইবাদতের কোনো দাম নাই। কথা বুঝতেছেন? ওই ইবাদতের কোনো দাম নাই। একটা জিনিস বুঝে আসলো। দ্বিতীয় আরেকটা জিনিস বুঝে আসলো, আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে আল্লাহ পাকের কিছু ইবাদত বন্দেগী করা, এটা আদব, এটা খুশি হন আল্লাহ। আল্লাহর কাছে কিছু চাইবা, আগে একটু জিকির করো, একটু তেলাওয়াত করো, 2 রাকাত নামাজ পড়ো, এরপর আল্লাহকে বলো যে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছেই তো চাই। এই যে কাঁদলাম, এই যে এখন কাঁদতেছি, এর আগে নামাজ পড়লাম, এর আগে কোরআন পাকের তেলাওয়াত করলাম, তসবিহ নিয়ে আল্লাহ করলাম, 100-200 টাকা দান করলাম, এই সব ইবাদত করছি আপনার কাছে। এখন নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাইতেছি। তো আল্লাহর কাছে দোয়া করার আগে আল্লাহ পাকের কাছে কিছু চাওয়া, এটা দোয়ার একটা আদব। দোয়ার একটা কি আদব, এটা দ্বিতীয় জিনিস হলো। তৃতীয় আরেকটা জিনিস, দোয়ার মাঝে সকলকে শামিল করা, এটা দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম। আল্লাহ আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, এটা না বলে আল্লাহ আমাদেরকে দেন, আমাকে সুস্থ করেন না, আল্লাহ আমাদেরকে সুস্থ, আল্লাহ আমাকে হেদায়েত দেন না, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেন। আমি না বইলা আমরা বলা, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এটা বেশি প্রিয়। এই জন্য এখানে ইহদিনা বলছে, এখানে ইহদিনী বলা দরকার ছিল। ইহদিনী, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, সেটা বলার দরকার ছিল। সেইটা না বলে আল্লাহ শিখিয়েছেন এইটা বলো, ইহদিনা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আমাদের সকলকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। এজন্য যখন দোয়া করা, সেই দোয়ার মধ্যে জামা ব্যবহার করা, সকলকে নিয়ে দোয়া করা, সকলের কল্যাণের জন্য দোয়া করা, সকলের মঙ্গলের জন্য দোয়া করা, সেই দোয়া আল্লাহ বেশি কবুল করেন, বেশি শোনেন। বুঝাচ্ছে ভাইরা? এই তৃতীয় জিনিস হলো। চতুর্থ আরেকটা জিনিস এই আয়াতের মধ্যে বোঝা যায়, সেটা হলো এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কয়টা কথা বললাম এখানে? আল্লাহ তাআলা যা কিছু বললাম আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে মাফ করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত কবরবাসী সকলকে জান্নাত দান করে দেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে আপনার খুশির পথে চলার তৌফিক দেন। আল্লাহ আপনি আমাদেরকে কামেল হেদায়েত নসিব করে দেন, কামেল দ্বীনের পথে চলার তৌফিক দান করেন, আপনার খুশির পথে চলার তৌফিক দান করেন, আপনার অখুশির পথ থেকে হেফাজত ফরমান। আল্লাহ আপনার মহব্বত, মারিফত, নৈকট্য আপনি আমাদের সকলকে দান করে দেন। আমাদের ছেলে সন্তানদেরকে হেদায়েত দেন। আল্লাহ ঘরের পরিবার পরিজনের সকলকে হেদায়েত দেন। দুনিয়া আখিরাত দোনো জাহান সুন্দর করে দেন। দুনিয়া আখিরাত দোনো জাহানের বালা মুসিবত সরিয়ে দেন। আল্লাহ ইজ্জতের জিন্দিগি, সম্মানের জিন্দিগি দান করেন, আফিয়াতের জিন্দিগি নসিব করে দেন। আল্লাহ এই সাপ্তাহিক দর্শে কোরআন আপনি কবুল করে নেন। যে সকল ভাইয়েরা বন্ধুরা নিকট ও দূর থেকে এর ভিতরে শামিল হয়, সকলের হেদায়েতের জরিয়া বানান। আয় আল্লাহ সকলকে দ্বীনের বুঝ সমঝ দান করে দেন। আয় আল্লাহ সঠিক দিন বোঝা তদনুযায়ী জীবন গড়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত মানুষের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সকলের পেরেশানি দূর করে দেন, সন্তানাদি যারা অসুস্থ সুস্থ করে দেন। আল্লাহ এই মজমাতে যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থতা দান করেন। আমাদের দোয়া মোনাজাত আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।